ঘুরতে কে না ভালোবাসে? আমার মতন আপনারাও যারা ঘুরতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা অবশ্যই এই ঘোরার তালিকায় কোচবিহারকে রাখবেন। এই কোচবিহারে অনেক দর্শনীয় স্থান আছে। এই দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে কোচবিহারে, কোচবিহার রাজবাড়ি নামে পরিচিত। এই কোচবিহার রাজবাড়িটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরে অবস্থিত। এই কোচবিহার রাজবাড়িতে খুবই অজানা ইতিহাস লুকিয়ে আছে। এই কোচবিহার রাজবাড়িতে এলেই আপনারা বুঝতে পারবেন যে একটা সময় এখানে, অর্থাৎ এই কোচবিহারে রাজত্ব করেছিল কোচ রাজবংশ। এই কোচ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বসিংহ কামতেশ্বর। এই কোচবিহার রাজবাড়িটি হলো একটি মহিমান্বিত প্রাসাদ। কথিত আছে যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887-এ ইতালীয় রেনেসাঁর ঐতিহ্যবাহী ইউরোপীয় শৈলীতে এটি তৈরি করেছিলেন। এখানে বলে রাখি, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হলেন কোচ রাজবংশের উত্তরসূরি। নৃপেন্দ্র নারায়ণ রাজা নরেন্দ্র নারায়ণের পুত্র। কথিত আছে যে এই দ্বিতল ইটের প্রাসাদটি 4768 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি 1.5 মিটার উচ্চ বেসমেন্ট। এটি উত্তর থেকে দক্ষিণে 120 মিটার দীর্ঘ এবং পূর্ব থেকে পশ্চিমে 90 মিটার দীর্ঘ। এতক্ষণ আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম কোচবিহার রাজবাড়ির গেটে। সত্যি গেট থেকে কোচবিহার রাজবাড়িটাকে দেখে মনটা আপ্লুত হয়ে গেল এবং ব্যাকুল হতে থাকলাম যে কখন কোচবিহার রাজবাড়িতে প্রবেশ করব। তো কোচবিহার রাজবাড়ির মেন যে গেটটা আছে, গেটটা দিয়ে আমরা ঢুকেই দেখতে পেলাম বাম দিকে ডান দিকে টিকিট কাউন্টার। তো ওখান থেকে আমরা যথারীতি টিকিট কাটলাম। কাটার পরেই আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি একটা বিশাল আকার গার্ডেন এবং ঘাসগুলো, বাগান এত সুন্দরভাবে সুসজ্জিত যেন মনে হচ্ছে আমরা কোনো এক আলাদা দুনিয়াতে চলে এসেছি। চাইলে আপনারা এই বাগানে বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন, তবে একটা সময় আছে। 10টা থেকে খোলে এবং বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। 5টার দিকে এটা বন্ধ করে দেয়। তো বিকাল 5টার আগে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এই সময়ের মধ্যে আপনারা বসে ওখানে সময় কাটাতে পারেন। খুব একটা ভালো সময় কাটবে ওখানে বসে। আস্তে আস্তে যখন আপনারা রাজবাড়ির ভেতরে প্রবেশ করবেন, দেখতে পাবেন কত সুন্দর কারুকার্য। প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে কারুকার্য করা আছে, দেখে কিন্তু মনে হচ্ছে না যে 100 বছর আগে, প্রায় 100 বছর আগে এটা তৈরি হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কোচবিহার রাজবাড়ির ভেতরে মহলে বা প্রাসাদের মধ্যে কিন্তু কোনো রকম ভিডিও করা যায় না। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন, ছবি তুলতে পারেন। আমি কিছু কিছু ছবি তুলেছি, যেগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, যে ছবিগুলো আমি তুলেছি ওখানে ভোজন কক্ষ, অতিথিশালা, গ্রন্থাগার, এইগুলো আপনারা দেখতে পাবেন। সবগুলো খোলা নেই, আপনারা কিছু কিছু জিনিস খুলে রেখেছে, যেগুলো আপনারা দেখতে পাবেন এবং দেখে আপনাদেরও ভালো লাগবে। কারণ এখানে আগেকার দিনে যেসব আপনারা দেখতে পাবেন, সবচেয়ে খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা ঐতিহাসিক যেসব মূর্তিগুলো আছে, যে মূর্তিগুলো হয়তো এখন আমরা খুব একটা দেখতে পাই না, সেই মূর্তিগুলোও কিন্তু এখানে স্থান পেয়েছে। খুব ভালোও লাগছে।